প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য চট্টগ্রাম, কিন্তু দশকের পর দশক ধরে এই অঞ্চল শান্তির চেয়ে বেশি পরিচিত সংঘাত, সশস্ত্র তৎপরতা এবং রাজনৈতিক অস্থিরতার কারণে। আর সাম্প্রতিক সময়ে এই অস্থিরতার কেন্দ্রে উঠে এসেছে এক নাম, মাইকেল চাকমা। কে তিনি? নিপীড়িত জনতার মুক্তিদূত নাকি পাহাড়ে অশান্তির মূল কারিগর? মাইকেল চাকমা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ এর একজন প্রভাবশালী সংগঠক। 1997 সালের শান্তি চুক্তিকে তিনি বরাবরই অসম্পূর্ণ ও পাহাড়ি জনগণের সঙ্গে প্রতারণা হিসেবে দেখেছেন। ইউপিডিএফ গড়ে ওঠে মূলত সেই বিরোধিতা থেকেই। মাইকেলের রাজনৈতিক সত্তা স্পষ্ট। তিনি পাহাড়ি জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি, ভূমি অধিকার এবং সেনা ক্যাম্প প্রত্যাহারের দাবিতে সোচ্চার। তার সমর্থকদের চোখে তিনি শোষিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামী কণ্ঠস্বর। কিন্তু মাইকেল চাকমার আরেকটি পরিচয় আছে। আইন প্রয়োগকারী সংস্থার নথি ও গণমাধ্যমের প্রতিবেদন বলছে তিনি একাধিক হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসার মামলার আসামি। 2018 সালে রাঙ্গামাটির নানিয়ারচরের উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা হত্যাকাণ্ডে তার নাম আসে প্রধান আসামিদের তালিকায়। 2011 সালে ইয়াবা সহ গ্রেপ্তারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সমালোচকদের দাবি তিনি ইউপিডিএফ এর সশস্ত্র নেটওয়ার্কের নিয়ন্ত্রক, যিনি ছায়ার আড়াল থেকে পাহাড়ের অস্থিতিশীলতার পরিকল্পনা করে থাকেন। 2019 সালের এপ্রিলে ঢাকার শ্যামলী থেকে নিখোঁজ হন মাইকেল চাকমা। ইউপিডিএফ এর দাবি ছিল তাকে রাষ্ট্রীয় সংস্থা তুলে নিয়েছে। বিষয়টি দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার নজর কাড়ে। 5.5 বছর পর 2024 সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান ও ক্ষমতার পালাবদলের সময় হঠাৎ করে তিনি আবার সামনে আসেন। তার দাবি, এতদিন তাকে ডিজিএফআই এর কথিত গোপন বন্দিশালা আয়না ঘরে আটকে রাখা হয়েছিল। এই নাটকীয় প্রত্যাবর্তন একদিকে তাকে নিপীড়নের শিকার হিসেবে সহানুভূতি এনে দেয়, অন্যদিকে পাহাড়ের রাজনীতিতে নতুন প্রশ্নের জন্ম দেয়। তিনি কি সত্যি গুমের শিকার, নাকি কৌশলগতভাবে আড়ালে থেকে সংগঠন চালিয়ে গেছেন? তার ফিরে আসার পর থেকে পার্বত্য চট্টগ্রামে চাঁদাবাজি, অপহরণ ও সশস্ত্র কার্যক্রম বেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। অনেকেই মনে করেন ইউপিডিএফ এর গোপন নেটওয়ার্ক, যেটি প্রকাশ্যে রাজনীতির আড়ালে পরিচালিত হয়, আবার সক্রিয় হয়ে উঠেছে। এই নেটওয়ার্কের লক্ষ্য একদিকে প্রতিপক্ষকে দমন করা, অন্যদিকে চাঁদাবাজির মাধ্যমে অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করা। মাইকেল চাকমাকে এই পুরো পরিকল্পনার মাস্টার মাইন্ড বলে মনে করা হয়। তবে ইউপিডিএফ বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে পূর্ণ স্বায়ত্ত শাসন চাইছে। তাদের মতে মাইকেল চাকমার বিরুদ্ধে আনা মামলা ও অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এসব আসলে পাহাড়ি জনগণের ন্যায্য আন্দোলন দমনের কৌশল ছাড়া কিছুই নয়। মাইকেল চাকমা নিঃসন্দেহে এক বহুমাত্রিক চরিত্র। সমর্থকদের কাছে তিনি অধিকার আদায়ের সাহসী নেতা, রাষ্ট্র ও প্রতিপক্ষের কাছে তিনি পাহাড়ের অশান্তির স্থপতি। তার আয়নাঘর থেকে প্রত্যাবর্তন যেমন রাষ্ট্রীয় নিপীড়নের অভিযোগ সামনে এনেছে, তেমনি আবার উস্কেও দিয়েছে সংঘাতের ভয়। প্রশ্ন হচ্ছে, তিনি কি সত্যি পাহাড়ের মানুষের জন্য শান্তি ও অধিকার নিশ্চিত করতে পারবেন, নাকি তার নেতৃত্বেই পার্বত্য চট্টগ্রাম নতুন করে আরও সংঘাতের দিকে ধাবিত হবে? মাইকেল চাকমা এক নাম, দুই পরিচয়। মুক্তিদূত নাকি অশান্তির কারিগর? এর উত্তরই নির্ধারণ করবে পার্বত্য চট্টগ্রামের ভবিষ্যৎ।